নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছি চারটে চতুষ্কোণ নিয়ে আপনাদের সঙ্গে। প্রতিবাদের নামে ভারত বিরোধিতার অভিযোগ। শুক্রবার কলকাতার রাস্তায় আরশোলাদের অরাজকতা, পুলিশ এবং সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপির তিরঙ্গা যাত্রা, বাম ছাত্র যুব সংগঠনের রুটেই মিছিল এবং একই পথে শিয়ালদা ডোরেনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে বিজেপি। প্রতিবাদী মানে ভারত বিরোধী স্লোগান নয়, গণতান্ত্রিক আন্দোলন নামে দেশদ্রোহিতা নয়। ভারতের জাতীয় পতাকা নিয়ে উপস্থিত বিজেপি রাজ্য নেতৃত্ব। এবার পথে বিজেপি নেতৃত্ব তিরঙ্গা যাত্রায়। প্রতিবাদ মানে ভারত বিরোধী স্লোগান নয়। রাষ্ট্র খাতরে মে হ্যাঁ, তাই রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রবাদীরা আজকে রাস্তায়। আরশোলাদের পাখা, আরশোলাদের হাত পা একটা একটা করে ছেঁড়ার সময় এসছে। আপনি বলুন না, একটা রাজনৈতিক দলের পতাকা পায়ে মারাচ্ছে আপনার, আচ্ছা ওরা তো কোনো রাজনৈতিক দল না, আপনারা তো ওদের কখনো সমালোচনা করেননি, আপনাদের মারছে, আপনি বলছেন ওরা রাষ্ট্রবাদী। যারা যারা নিজেদের রাষ্ট্রবাদী প্রমাণ করতে জাতীয় পতাকা তোলে আর নিজের পাড়ায় পাকিস্তান জিতলে যারা বাজি পোড়ায় পাকিস্তানের পতাকা তোলে, তারা আর যাই হোক রাষ্ট্রবাদী নয়। সমস্ত রাষ্ট্রবিরোধী শক্তি আজকে একত্রিত হয়েছে। কংগ্রেস জনতা পার্টি মানে কি? কংগ্রেস জনতা হচ্ছে তৃণমূল, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস। এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি, আরও যারা যারা আছে, হুরিয়াদ মুরিয়াদ, যারা যে যেখানে আছে, তারা হচ্ছে কংগ্রেস, মানে ইন্ডিজোটের ডাকনাম। আজকে এই যে সবাই জেনজির কথা বলছে, আমার মেয়ে বা আমার ছেলে যদি এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ব্যবহার বা এই ধরনের ভাষা প্রয়োগ করতো, আমি দু চট মেরে দুটো গাল লাল করে দিতাম। তো এই মা বাবাদেরও আমি বলতে চাই যে কি ধরনের পরিবেশ আপনারা দিচ্ছেন মেয়ে ছেলেকে, তাদের ভাষার কোনো কন্ট্রোল নেই, এই শিখিয়েছেন। গ্রেপ্তার মন্তব্য এবং বার্তা এরকম কি আগে কখনো দেখা গিয়েছে? এটাতে নতুন কি আছে? টাকা রোজগারের জন্য হাতে যে যা দিচ্ছে ধরে নিচ্ছে, তো এখন এটাই হবে। কখন কে কি ধরছে, আরো টাকা লাগলে আরো অনেক কিছু ধরতে হবে, তো এগুলো দেখছে মানুষ। আজকে যে তিরঙ্গা যাত্রার মাধ্যমে কি বার্তা দেবেন এবং সাংবাদিকদের যে নিগ্রহ করা হলো? আমি আবারও বলতে চাই, কোনো আলাদা বার্তা নয়, একটাই বার্তা, দেশের অখণ্ডতা, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে, এটাই শেষ। খুবই অন্যায়, এটা তো স্বাভাবিক, যে কোনো কারণে নৈরাজ্য এভাবেই চলে এবং নৈরাজ্য এইভাবেই কাজ করেছে। বামপন্থীদের নিয়মই হচ্ছে ক্ষমতায় থাকলে ওরা সামন্ততান্ত্রিক আচরণ করে, স্বৈরতান্ত্রিক আচরণ করে, আর ক্ষমতা থেকে চলে গেলেই ওরা নৈরাজ্যের পূজারি হয়ে যায়। ছাত্ররা তো বিপদে চালনা করার ওরা চেষ্টা করেছিল, কিন্তু আদতে পারলো না। তার কারণ হচ্ছে মানুষ দেখে ফেলেছেন, ছাত্ররাও দেখেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই মুহূর্তে ঠিক কি চিত্র এই তিরঙ্গা মিছিলের? ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিল শুরু হয়ে গিয়েছে। তোমাকে যে ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি বা সুপ্রিয় যে ছবিটা তুলে ধরছে, সেটা হচ্ছে শিয়ালদা যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের সামনের ছবি। ইতিমধ্যে কারণ এত মানুষের জমায়েত হয়ে গিয়েছে যে শিয়ালদা স্টেশন চত্বরে মানুষের কিন্তু আর জায়গা দেওয়ার মানে দাঁড়ানোর কোনো জায়গা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিতে হয়েছে। আরও অনেক মানুষ, প্রচুর মানুষ কিন্তু তারা বিভিন্ন দিক থেকে, শহরের বিভিন্ন দিক থেকে তারা এখনও পর্যন্ত আসছেন। কেউ মিছিল করে আসছে, কেউ গাড়ি করে আসছে, কিন্তু এত মানুষের জমায়েত ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে যে শিয়ালদা স্টেশন চত্বরে মানুষকে সেখানে আর দাঁড়ানোর জন্য কোনো জায়গা দেওয়ার পরিস্থিতি নেই, যে কারণে কিন্তু মিছিল ইতিমধ্যেই শুরু করে দেওয়া হলো। তুমি দেখতে পাচ্ছ সেই মিছিলের সামনের ভাগে সজল ঘোষ, যার বক্তব্য একটু আগে তুমি শোনাচ্ছিলে, তিনি হাঁটছেন এবং একাধিক নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্ব ও একাধিক বিধায়ক তারা কিন্তু রয়েছেন, উপস্থিত রয়েছেন। আমি আরও একবার সজলদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।
সজলদা এত মানুষ এসছে যে শিয়ালদা স্টেশন চত্বরে জায়গা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। মিছিল শুরু হলো, বার্তা এখান থেকে যে মানুষ স্বেচ্ছায় এসছে, এদের অর্গানাইজ করে আনা হয়নি, সামাজিক মাধ্যমে ডাক দিয়ে এসছে। সবাই বিজেপি করে না, আবার দায়িত্ব নিয়ে বলছি, সবাই বিজেপি করে না। তারা বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারে, বিজেপিকে তারাই ভোট দেয় যারা রাষ্ট্রবাদী, আর বাকিদের বিরুদ্ধে এসছে রাষ্ট্রের সাথে এই ষড়যন্ত্র। আজকে জেনজিরা এসছে। জেনজিরা কেন এসছে? কোন মিছিলে জেনজি বেশি তার হিসেব হোক, তার বিচার হোক। আগে এই যে জেনজির কথা 24 তারিখেও বলা হচ্ছিল, সেখানে কোন জেনজি ছিল যারা একটাও জেনজি ছিল না, একটাও জেনজি ছিল না। ওগুলো সব ছিল জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই। ওখানে কোনো জেনজি ছিল না, সব ছিল সমাজ বিরোধী। আমি আপনাকে বলছি, এদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তারা হিস্ট্রি শিটার, তাদের বিরুদ্ধেও আগে অনেক অতীতে মামলা ছিল। এরা নিট নয়, এরা কেউ মাধ্যমিকও পাস করেনি যারা ওখানে ছিল। একেবারে আমরা সজল ঘোষ তিনি পরিষ্কারভাবে তার বক্তব্য জানাচ্ছেন যে আজকের এই মিছিলে আসল যারা জেনজি তারা কিন্তু যুক্ত হয়েছেন, তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। এখানে কিন্তু বিজেপি কর্মীরা শুধু নেই, সাধারণ মানুষ যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে, যারা আইন শৃঙ্খলা উন্নতি করার পক্ষে, সেই সমস্ত মানুষজন আজকে তারা কিন্তু এই তেরেঙ্গা যাত্রায় তারা যোগ দিয়েছেন। হয়তো তেরেঙ্গা যাত্রা মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে এটা ডাক দেওয়া হয়েছে ঠিকই, তারা হয়তো অর্গানাইজ করেছে, কিন্তু এখানে জাতীয় পতাকা হাতে যাদেরকে তুমি দেখছো তারা কিন্তু অনেক সাধারণ মানুষ, এমনটাই কিন্তু বিজেপির নেতৃত্ব যারা কিন্তু দাবি করছেন। এই ছবি তুমি দেখো, এই মুহূর্তে আমরা একেবারে এনআরএসের সামনে রয়েছি, যেখান থেকে কিন্তু মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। ধর্মতলা ডরিনা কোর্সিং পর্যন্ত এই মিছিল যাবে সঞ্চারী, যেখানে কিন্তু এই 24 তারিখের অশান্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই অশান্তির মাঝে একাধিক ভাঙচুরের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরও নির্মম অত্যাচার চালিয়েছিলেন। সেই মিছিলে যোগ দেওয়া যে সমস্ত মানুষরা, যারা না কোনো ছাত্র ছিল, যারা নিটের কোনো আন্দোলনকারী এমনটাও কিন্তু তারা ছিল না, ফলে যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় দেখে ইতিমধ্যে স্পষ্ট। আর একটা আমি ছবি দেখাবো, দেখো সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে হাতে যত জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা হয়তো মিছিলে যোগ দেয়নি ঠিকই, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আপনারা সমর্থন জানাচ্ছেন এই মিছিল? তুমি দেখো একবার রেলিন বরাবর সাধারণ মানুষ তারাও কিন্তু হাতে জাতীয় পতাকা নিয়ে আজকের এই তেরেঙ্গা যাত্রাকে সমর্থন জানাচ্ছেন। কারণ এই তেরেঙ্গা যাত্রা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ডাক দেওয়া, এই তেরেঙ্গা যাত্রা যারা রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন তাদের সমর্থনে এই মিছিল, এমনটাও কিন্তু ইতিমধ্যেই সেখানে বলা হয়েছে। কারণ যেভাবে ককরোচ আন্দোলনের নাম করে কলকাতাকে অশান্ত করার চেষ্টা হয়েছিল, সেই তার বিরুদ্ধে একটা ছবি দেখাবো তোমাকে সঞ্চারী। এই মুহূর্তে তুমি দেখো যে ককরোচের যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। একদিকে ককরোচ, যেখানে পরিষ্কারভাবে কারা এই ককরোচ সেটা বোঝাতে চাইছে কংগ্রেস, সিপিএম, টিএমসি, এসপি, আরজেডি, আপ এবং কংগ্রেস সব মিলিয়ে হচ্ছে সিজেপি, এমনটাই বলা হচ্ছে। এবং কংগ্রেস যে ককরোচ মারার যে কেমিক্যাল ক্রিটের তার ছবিও কিন্তু দেওয়া হয়েছে। এই যে সার্বিকভাবে আপনারা সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে তাদেরকেই ককরোচ দাবি করছেন, এটা কেন? আমরা জানি যেখানে নোংরা সেখানে ককরোচ। এরা যারা আছে এরা সব নোংরামির, দেশের বিরুদ্ধে নোংরামি করছে, রাষ্ট্রের বিরুদ্ধে নোংরামি করছে। সব দল মিলে আজ সিজেপি সামনে রেখেছে, কিন্তু তার পেছনে কংগ্রেস, টিএমসি, আপ, সিপিএম সমস্ত দেশ বিরোধী দল তাদের পেছনে রয়েছে। একেবারে যারা ককরোচ জনতা পার্টি যারা দাবি করছেন তাদের পেছনে এই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। পেছন দিকে দেখো যে আরো বড় আকারের জাতীয় পতাকা নিয়েও কিন্তু এই মিছিলে যোগ দেওয়া মানুষজন তারা কিন্তু হাঁটছেন। যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডরিনা ক্রসিং এর উদ্দেশ্যে, সেখানে কিন্তু যাবে যেখানে কিন্তু এই অত্যাচার, এই মানে প্রতিবাদের নামে তাণ্ডব চালিয়েছিল, ঠিক সেই জায়গাতেই গিয়ে তারাও কিন্তু সেই দিনের ঘটনার প্রতি
প্রতিবাদ এই তেরেঙ্গা যাত্রা করা হচ্ছে। বিজেপি যুব কংগ্রেসের একটা কর্মী যুব মোর্চার তরফ থেকে রয়েছেন। আর এত মানুষের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে হাতে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন। এই যে ককরোচ আন্দোলনের নামে কলকাতায় তাণ্ডব দেখলাম, এই ককরোচ আন্দোলনের নাম করে বা নিটের ইস্যুকে সামনে রেখে যারা নেমেছিল, আসলে তারা কারা, কি মনে হয়? দেখুন, জাতীয় পতাকাকে ব্যবহার করে দেশের বিরোধী যারা দেশের বিরোধী শক্তি রয়েছে, যারা মোদির চোখ রাঙানিকে ভয় পাচ্ছে, সেই সমস্ত দেশের ফান্ডিংয়ে একটা আন্দোলন গড়ে উঠেছে, যেখানে কংগ্রেস, বামপন্থী সহ যে দলগুলো রয়েছে, যারা ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে আটকাতে মোকাবিলা করতে পারছেন না, তারা আজকে একত্রিত হয়ে আরশোলার নাম নিয়ে বেরিয়েছে। আরশোলা যেমন যত মারে তত বাড়ে, ওই রকম মনে করছে, কিন্তু আরশোলা পরিষ্কার করার জন্য সমস্ত ওষুধ আমাদের জাতীয়তাবাদী আদর্শে যারা দীক্ষিত তাদের কাছে মজুদ রয়েছে। এইটাই তার একটা মেসেজ দেওয়া। কলকাতায় সবাই দেশ বিরোধী নয়, কলকাতায় জাতীয়তাবাদীদের শক্তি আজকে প্রদর্শিত হচ্ছে এই রাজপথে। জাতীয়তাবাদী শক্তি তাদের কিন্তু প্রদর্শন হচ্ছে কলকাতার আজকের এই তেরেঙ্গা যাত্রার মধ্যে দিয়ে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্য নেতৃত্ব অনেকে রয়েছে, রাজ্যের মন্ত্রী, রাজ্যের শিল্পমন্ত্রী, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন এবং সেখানে কিন্তু আমরা তার সঙ্গে একটু কথা করবো। মিছিলে আপনাদের হাজার হাজার কর্মী কেন? তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা তমগ্ন ঘোষকে দেখতে পাচ্ছি, রিতেশ তেওয়ারি রয়েছেন, একাধিক বিধায়ক রয়েছেন, তারাও রয়েছেন এবং সন্তোষ পাঠক রয়েছেন। ফলে রাজ্য নেতৃত্ব, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বহু বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তারা উপস্থিত থাকলেও কিন্তু একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু পরিষ্কারভাবে জাতীয় পতাকা নিয়ে তাদের এই মিছিল, সেই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জাতীয় পতাকা নিয়ে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু আরও কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়, কারণ এই মিছিল যেহেতু এগোচ্ছে, ফলে সেখান থেকে দাঁড়িয়ে এই মিছিলে কিন্তু তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলাটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু তবুও আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবো। কারণ এই যে ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন, যারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে উঠছে। একটু আগেই তারা বলছিলেন, আমি একটু কথা বলি, দুজন এমএলএ যারা রয়েছেন, রিতেশ দা, বা প্রচুর মানুষ আজকে জাতীয় পতাকা নিয়ে এসছে। হয়তো তারা বিজেপির কর্মীও নয়, কিন্তু আপনাদের এই ডাকে সাড়া দিয়ে এসছেন। কি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত দলের সহযোগিতা নিয়ে আরশোলারা রাস্তায় নেমেছিল। আজ সেই আরশোলা পার্টিকে যারা দাঁড় করিয়েছিলেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আজ দেখে যাক শুধু উত্তর কলকাতার 20,000-এর বেশি লোক আজ রাস্তায় নেমেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী 14,000 সীমা রেখেছিলেন, 20,000 লোক মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তর কলকাতায় উপহার দিয়েছে। আজকের এই মিছিল থেকে জাতীয়তাবাদের ধারা গোটা কলকাতায় উপচে পড়বে, সমস্ত আরশোলা বেস্ট কন্ট্রোল হবে। ভাই বিজয় ওঝা বলেছেন আপনাদের কাছে। বিজয়বাবুর সঙ্গে কথা বলি। বিজয়দা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল আগের দিন 24 তারিখ, প্রতিবাদের নামে তাণ্ডব, সংবাদকর্মীদের ওপর মারধর, এরা কারা ছিল অ্যাকচুয়ালি, এদের উদ্দেশ্য? এরা যেরকম আগে ইন্ডি আর পিন্ডি হয়েছিল, এখন ওরা আরশোলার নামে বেরিয়েছে। আজকে পেস্ট কন্ট্রোলটা দেখে নেবে, এরপরে আরশোলা বেরোবে না। এরপরে কিন্তু আরশোলা বেরোবেন না। আমি রাজ্যের শিল্পমন্ত্রী রয়েছেন, তার সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। সেই পরিস্থিতি আমি একটু কথা বলার চেষ্টা করি। তাপসদা, যে ছবি আমরা আজকে দেখছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন 14,000 মানুষ, তার থেকে অনেক ছাপিয়ে গেছে। সাধারণ মানুষ তারাও এসছে আজকে, কারণ কলকাতা বা রাজ্যকে অসংখ্য 7,000 করেছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কলকাতা উত্তর থেকে 14,000। আপনারাই বলুন, এই মিছিলে ভারত মাতার সন্তানরা জাতীয় পতাকা নিয়ে হাতে নিয়ে রয়েছে, তার সংখ্যাটা কত? আগের দিন যারা এইভাবে প্রতিবাদের নামে তাণ্ডব চালালো, ভাঙচুর করলো, সংবাদ মাধ্যমের ওপর হামলা করলো, তারা তাহলে কারা এসেছিল? তাদের উদ্দেশ্য কি ছিল দাদা এই মুহূর্তে? কলকাতার উদ্দেশ্য ভারতবর্ষকে দুর্বল করা, পশ্চিমবাংলায় অস্থিরতা সৃষ্টি করা, আবার কি দেশ বিরোধী শক্তি
এবং রাষ্ট্রবিরোধী শক্তি তারা। একেবারে রাষ্ট্রবিরোধী শক্তি তারাই কিন্তু অশান্ত করেছিল। অর্চনা মজুমদার রয়েছেন, ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ একাধিক নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন। ফলে এই ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। তমগ্ন ঘোষ উত্তর কলকাতা জেলার বিজেপির যিনি সভাপতি তিনি রয়েছেন, তার নেতৃত্বে কিন্তু আজকের এই তেরেঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা সেখানে ভারত মাতার ছবি, প্রচুর জাতীয় পতাকা হাতে নিয়ে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু আজকে যোগ দিয়েছেন, যেখানে প্রায় হাজার হাজার মানুষ, প্রায় 20,000-এরও মানুষ কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবির যা চিত্র, যে মানুষের যে জমায়েতের যে চিত্র সেখান থেকে দাঁড়িয়ে। ফলে আজ এই মুহূর্তে মিছিল কিন্তু সঞ্চারী এসে পৌঁছেছে, মৌলালি যে ক্রসিং সেখানে এসে পৌঁছেছে সেই মিছিল, কারণ মিছিল আরও দ্রুত গতিতে এগোচ্ছে এবং প্রচুর মানুষজন যোগ দিচ্ছেন। সাধারণ মানুষ এই মিছিলকে স্বাগত জানাতে তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। রাস্তা দুধারে আমরা দেখতে পাচ্ছি যারা হয়তো মিছিলে হাঁটতে পারছেন না, বিভিন্ন কারণে মিছিলে হয়তো হাঁটতে পারছেন না, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এই মিছিলগুলিতে। সাধারণ মানে রাস্তা সাইডে দাঁড়িয়ে তারাও কিন্তু কার্যত এই মিছিলকে স্বাগত জানাচ্ছেন বা সমর্থন করছেন। অর্থাৎ সার্বিকভাবে 24 তারিখের ঘটনাকে যে মানুষ, সাধারণ মানুষ তারা যে কোনোভাবেই সমর্থন করেন না এবং এই ঘটনার প্রতিবাদ যে সর্বস্তর থেকে হওয়া দরকার সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। সেই ছবি আমরা তমগ্নদার কথা শুনিয়েছি, এবার কিন্তু আমরা একে একে সমস্ত নেতৃত্বের কথা শুনিয়েছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকের সঙ্গে একটু কথা বলি। অর্চনাদি কি বলবেন 24 তারিখের এই ঘটনার প্রতিবাদে এত মানুষ রাস্তায় নেমেছে আজকে, এই কি বলবেন যে কারা তারা কিন্তু অশান্ত করতে চাইছে? মানুষ চেয়েছে শান্তি, ভরসা। মানুষ কখনো চায়নি পুলিশকে মারা হবে, মিডিয়াকে মারা হবে, আইন হাতে তুলে নেওয়া হবে, গুন্ডাগার্দি চলবে। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আগের সরকার চালু করেছিল সেই সংস্কৃতি কায়েম রাখার জন্য যেভাবে এরা ককরোচ পার্টি বলতে পারেন ছাত্র আন্দোলনের নামে যে অসভ্যতা নোংরামি করেছে, মানুষ তার জবাবে আজকে রাস্তায়। সাধারণ মানুষ, এটা বিজেপি কর্মী নয়, কারণ আমরা শান্তি চাই, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই, মানুষের জন্য চাই। সরকার ব্যবস্থা নিচ্ছে, তা সত্ত্বেও যেভাবে আজকে এই নোংরামিগুলো করার প্রচেষ্টা করা হচ্ছে, সবাই এক হয়ে, একটা হলো বিজেপি আর একটা হলো নন বিজেপি, সব এক, তাদের কোনো নীতি নেই, তাদের কোনো প্রশ্নই নেই যে কীভাবে মানুষের ভালো, রাজ্যের ভালো, রাষ্ট্রের ভালো, ভারতের জন্য তাদের চিন্তা নেই। সুতরাং এই মানুষগুলোর জন্য আজকে মানুষ বলেছে যে এগুলো চলবে না, প্রশাসনকে এর ব্যবস্থা করতে হবে। তমগ্ন ঘোষ তিনিও রয়েছেন, আমরা প্রত্যেকের প্রচুর মানুষজন এই মুহূর্তে মিছিল কিন্তু SN ব্যানার্জি রোডে ঢুকে গিয়েছে। তমগ্নদা, এত মানুষের জমায়েত, এখান থেকে পরিষ্কার এই রাজ্যকে অশান্ত করার যারা চেষ্টা করতে চাইছে বা দেশকে যারা অশান্ত করার চেষ্টা করতে চাইছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ রয়েছেন আজকের এই মিছিল থেকে। তো স্ফূর্ত জমায়েত, স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়ে এসছেন, গলি গলি থেকে মানুষ বেরিয়ে এসছে। আমরা ভেবেছিলাম 14-15 হাজার লোক হবে, 20,000-এর ওপর মানুষ। জনপ্লাবন উত্তর কলকাতার বুকে সাধারণ মানুষ বেরিয়েছে, বলছেন দেশ বিরোধী স্লোগান যখন দিচ্ছিল যারা, আপনাদের তখনই নামা উচিত ছিল। আমরা দুদিন পর নেমে ফেলেছি। এই যে দেশ বিরোধী স্লোগান দেওয়া, হামলা করা, প্রতিবাদের নামে অত্যাচার ভাণ্ড করা, প্রধানমন্ত্রী সাংবাদিক পেটানো মানে আন্দোলন? এটা কোন আন্দোলন? সাংবাদিক পেটানো মানে দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করা, এটা এরা কোন সম্মান করছে? দেশের পতাকাকে অপমান করছে, দেশ থেকে টুকরে হোঙ্গে বলছে। এ কিসের আন্দোলন এগুলো? দেশকে টুকরে হোঙ্গে যারা এখানে পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার মাটিতে যারা দাঁড়িয়ে বলবে, এবার থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটা বাঁশ তাতে লাগিয়ে রেখে পাড়ায় পাড়ায় মা বোনেরা, ভাইয়েরা দাঁড়িয়ে থাকবে। একেবারে কোনোভাবেই রাষ্ট্রের যারা বিরোধিতা করবে বা দেশ বিরোধী যারা স্লোগান দেবে তাদের বিরুদ্ধে মানুষ যে নামবে, এই যে বার্তাটা এখান থেকে দেওয়া হচ্ছে, সে তার একটা কোথাও সমর্থন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েত থেকে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। সঞ্চারী, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে SN ব্যানার্জি রোড থেকে সেই ছবি দেখাচ্ছি, যে SN ব্যানার্জি রোডে ইতিমধ্যেই মিছিল
মিছিল প্রবেশ করেছে, শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে। তুমি জানো যে প্রত্যেকটা মানুষজন তারা কিন্তু একেবারে হাতে জাতীয় পতাকা নিয়ে নেমেছে, এবং এত মানুষ একটি মানে সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই তেরেঙ্গা যাত্রার আয়োজন করাতে এত হাজার হাজার মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করে যে এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে। কারণ কোনোভাবেই দেশের মানে দেশকে কোনো অশান্ত করার প্রচেষ্টা থাকলে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই তারা মেনে নেবে না। এই বার্তা কিন্তু আজকের এই মিছিল থেকে একেবারে মফিজুল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, শুধুমাত্রই বিজেপি কর্মী সমর্থকরা নন, বিজেপি নেতৃত্ব নন, সাধারণ মানুষ শামিল হয়েছেন এই তেরঙ্গা যাত্রায়। মফিজুল, তুমি সঙ্গে থাকো। রাজপথে আজ তেরঙ্গা যাত্রা, বিজেপির তরফ থেকে তেরঙ্গা যাত্রা, ভারতীয় পতাকা নিয়ে উপস্থিত বিজেপির রাজ্য নেতৃত্ব। শুধুমাত্র রাজ্য নেতৃত্ব বা বিজেপি কর্মী সমর্থকই নয়, সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই তেরঙ্গা যাত্রায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই যাত্রা কত দূর এগোলো, এই মুহূর্তের কি চিত্র? অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই মুহূর্তে এই যে মিছিল, তাতে শুধুমাত্র বিজেপি নেতৃত্ব বা কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষেরও রীতিমতো জমায়েত দেখা যাচ্ছে চারপাশে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি দেখতে পাচ্ছ? সঞ্চারী, দেখো সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, দেবাঞ্জন তোমাকে দেখাচ্ছি সেই ছবি। একেবারে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা তো মিছিলে অংশগ্রহণ করেছেন, ঠিক কথাই। ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে একাধিক সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। মূলত যে মিছিল আজকে আয়োজন করা হয়েছে উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে, তা হলো দেশদ্রোহিতা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিবাদের নামে যে দেশদ্রোহিতার নিদর্শন দেখিয়েছে, সেই দেশদ্রোহিতার বিরুদ্ধে আজকের এই মিছিল। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল থেকে শুরু করে একাধিক রাজ্য নেতৃত্ব তারা এই মুহূর্তে মিছিলে উপস্থিত, এবং নজিরবিহীন ছবি আমরা দেখেছি। যে ছবি দেখতে পাওয়া গিয়েছে, যে মিছিলের নামে সাংবাদিকদের মারধর করা, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে পুলিশকে নিগ্রহ করা, এই একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে এই মিছিল, এবং শুধু তাই নয়, আজকে যে ছবি আমরা দেখতে পেলাম, গতকালকেই আমরা দেখেছি একেবারে শিলেখা মিত্র, তার বিরুদ্ধে কেয়া ঘোষ তিনি কি অভিযোগ দায়ের করেছেন। কিসের সেই অভিযোগ? যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি, সেই ছবি নিয়ে মিছিল করা হয়েছে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে, এবং তার প্রতিবাদে আজকে তারা কিন্তু প্রত্যেকে পথে নেমেছেন। এবং এই মিছিল একেবারে SN ব্যানার্জি রোড ধরে মৌলালি হয়ে সেটা কিন্তু একেবারে ডরিনা ক্রসিং, অর্থাৎ যেখানে বামফ্রন্ট ছাত্র যুব সংগঠনের মিছিল ছিল যে রুট দিয়ে, সেই রুট দিয়ে এই মিছিল এগোচ্ছে। তুমি দেখতে পাচ্ছ অগন্তি সাধারণ মানুষ তারা এই মুহূর্তে মিছিলে অংশগ্রহণ করেছেন। ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে বহু মানুষ তারা কিন্তু এই মিছিলকে সমর্থন জানাচ্ছেন, এবং রাজ্য নেতৃত্ব, তার মধ্যে সজল ঘোষ রয়েছে, তাপস রায় রয়েছে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক রাজ্য নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে তারা পা মেলাচ্ছেন। ফলে সব মিলিয়ে তৃণমূল যোগ, তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা বলছেন যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা রয়েছেন। ফলে যাদের পরীক্ষা বা পড়াশোনার সঙ্গে দূর তার কোনো সম্পর্ক নেই, সেই সম্পর্ক না থাকার তারপরেও তারা মিছিলে অংশগ্রহণ করেছে, এবং মিছিলে অংশগ্রহণ করে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, এবং তারই প্রতিবাদে এই মিছিল চলছে। এবং সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডল দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সুবিশাল এই মিছিল, তিরঙ্গা যাত্রা। সেই তিরঙ্গা যাত্রা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে একেবারে মৌলালি হয়ে। একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, মফিজুল ইসলাম এবং অভিরূপা সাহা। দুজনকেই সঙ্গে থাকতে বলবো, কিছুক্ষণেই ফিরছি তোমাদের কাছে।